ভালোই লাগতেছে, তবে আমার অনেক প্ল্যান ছিল 12টা বাজে আসা, ভোরবেলা আসা, এই সময় আসা, ওই সময় আসা, বাট কোনো সময় আসা হয় নাই। বাট যেহেতু 21 তারিখ, দ্যাটস ওয়াই আসতেই হলো, এটা হচ্ছে কথা। বিকজ মাতৃভাষা দিবস, শহীদ দিবস, যেমন শহীদ মিনার হয়ে আসলাম এবং শহীদ মিনার যে চিত্রগুলো দেখলাম যে সকালে হচ্ছে সম্মান আর বিকালে হচ্ছে পদধূলি, আই মিন একদম যে উপরের স্টেজটা যেখানে আমাদের জুতো খুলে যাওয়া উচিত সেখানে হচ্ছে সবাই জুতো পরে যাচ্ছে, তো এই সম্মানটা তো শহীদরা আশা করে না। সেটাই অ্যাকচুয়ালি এখন আমি শহীদ মিনারে দেখে আসলাম যে মনে হচ্ছিল যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা সবাই জোড়ায় জোড়ায় কাপড়রা ঘুরতে এসেছে, মানে মনে হচ্ছিল না যে অ্যাকচুয়ালি শোকেরই যে শহীদদের উপর শ্রদ্ধা নিবেদন করে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষিত করেছে। এটা বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয়, বাট সেই গর্বটা এখন আর থাকছে না দিন শেষে। কিছু কেনার প্ল্যান আছে, কাউকে বিয়েতে গিফট করব, কাউকে এমনি গিফট করব, কিন্তু যে চাপ আজকে কিনবো না, তবে কিনবো। ইন্ডিকেট করে কোনো স্পেশাল লেখক নেই, তবে আমার হচ্ছে সায়েন্স ফিকশন, একটু কি বলে ডিটেকটিভ, এই ধরনের ক্রাইম থ্রিলারগুলো একটুগুলো বেশি ভালো লাগে। শূন্যতা জায়গা বললে তো যেমন হুমায়ুন আহমেদ রয়েছে, তারপরে এরকম আরও অনেক লেখক রয়েছে যাতে শূন্যতা থাকবেই, কিন্তু প্রজন্ম এখন হচ্ছে যে সিস্টেমগুলো রয়েছে যে কেউ ভাইরাল হয়ে বই লিখছে, কেউ বই লিখে ভাইরাল হচ্ছে, সো এই হচ্ছে চলছে বই মেলাতে। না, অ্যাকচুয়ালি আমি বলবো লিখুক, লেখা উচিত, লিখতে লিখতেই মানুষের লেখার একটা উন্নতি হবে, কিন্তু যে লেখাটা পাঠক বোধগম্য সেটাই লেখা উচিত।